বাংলাদেশে এই সবজিটাকে এত বেশি মানে আমজনতা লেভেলে নিয়ে গেছে আপনার এই অভিনয়। ও মাই গড, আমি মুলার কথা বলতেছিলাম ইনফ্যাক্ট। আপনি নামটা না বললেও মানুষ বুঝতো। আচ্ছা, এই মুলার ঘটনাটা আমাকে একটু বলেন তো, এটা কি? এটা তো ডিরেক্টর আদিবাসী মিজান, হ্যাঁ সে তো আসলে ব্যতিক্রম ধর্মী হ্যাঁ মানুষ। ডেফিনেটলি। নাটকটা তো 3 বছরে 2 মিলিয়ন হয়েছে মাত্র। হ্যাঁ, কিন্তু ওই ক্লিপটায় কি বলবো, ওয়ার্ল্ড ওয়াইড। আমার ছেলে আমেরিকা তার মামা শ্বশুর বাড়িতে বেড়াতে গেছে, হ্যাঁ ক্যালিফোর্নিয়ায়। ও মামি শাশুড়ির দরজা খুলেই জামাই, এই জন্য তো আসলা না। ওকে, এইটা মানে আপনার যা বলছে স্ক্রিপ্টে ওইরকমই ছিল নাকি? না, আদিবাসী ভাইয়া স্ক্রিপ্ট তো ওনার থাকেই না, মাথায় থাকে সব। উনি বলেছে জিনিসটা এইভাবে করে, এইভাবে করে, এইভাবে। আমিও করেছি আমার মতো করে। আমি কিন্তু, আপনি খেয়াল করেছেন কিনা, আর্টিফিশিয়াল কিছু থাকে না আমার অ্যাক্টিং। আমি যেভাবে এখন কথা বলছি না, ওইভাবেই তো ওখানেই কথা বলি। এই যে ফানি একটা জনরা দাঁড়াচ্ছে আপনার, অ্যাটাকিং বাট ফানি, দেখতে ভালো লাগে এবং মনে হয় যে না ঠিক আছে, আমরা এখন হাসবো, আমরা একটু মজা পাবো। এটা কি খুব হুট করেই হয়ে গেল, নাকি কোনো একটা কাজে খুব বেশি স্পার্ক করলেন, খুব বেশি মানুষ জানলো এটা, তারপর থেকে আপনি এই ধরনের কাজই করছেন? ঝগড়াটা শাশুড়ি বলি বা আমি করতে চাই না এখন, আমাকে দর্শক চাই। হ্যাঁ, আপনাকে মানায় কিন্তু এটাতে, এবং আপনার মানায় বলতে কি, মানে আপনি যে অভিনয়টা করেন, আপনার ওই জায়গাটায় অন্য কাউকে রিপ্লেস করা যাবে না। হ্যাঁ, আমি জানি না, এটা হয়তো গড গিফটেড। আমার বাসায় আমার ছেলের বউ বিয়ে হয়েছে 6 বছর, এখনো রান্নাঘরে ঢুকিনি। সো সি, প্র্যাকটিক্যাল লাইফ ইজ টোটালি ডিফারেন্ট, রাইট? আমার ছোট ছেলেকে বিয়ের সময়, এটা সেটেল ম্যারেজ, জিজ্ঞেস করছে, বাপের বাড়ি থেকে জিজ্ঞেস করে না বড় বউকে, তোমার শাশুড়ি কেমন? বলে যে শাশুড়ি, আমি তো একটা হোস্টেলে থাকি যেখানে একজন টিচার থাকে, খুব টেক কেয়ার করে। আর পর্দার মানুষজন জানতেছে তো পুরাই উল্টা। আল্লাহ, আমাকে দরজাল বলে, মুলা পা ডাকে, দরজাল বললে মানুষ ভয় পায় অনেক সময়। দরজাল দরজাল বলে। প্রতিদিনের ব্রেকফাস্টে আমি রাখি অল টাইম ব্রেড দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সব খাবার। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ। বাংলাদেশের একজন ক্যারেক্টার আর্টিস্ট বলি, বা যারা এই জায়গাটাকে অনেক বড় স্বপ্ন হিসেবে দেখেন জীবনে, এখানে ক্যারিয়ার করাটা ইকোনমিক্যালি কতটা টাফ, মানে অর্থনৈতিকভাবে কতটা সাপোর্টিভ আসলে? মেয়েদের জন্য একটু সুবিধা হলো, পুরুষদের জন্য খুবই কঠিন, খুবই। আসা উচিত না। আর ভাষা নিয়ে কথা বললাম তো, আমাদের থিয়েটার অনেক আর্টিস্ট আছে যারা মানে আঞ্চলিক ভাষা পারে না বলে কাজ পায় না। আপনি যখন সময় পান কাদের কাজ দেখেন, যে কাজগুলো সমসাময়িক খুব ভালো কাজ হচ্ছে? আমি প্রচুর নাটক দেখি, সবার কাজ দেখি। আমার চোখের সামনে যেটা ভালো আসছে, অনেক ছোট চ্যানেল আমি দেখবো, যদি আমার কাছে আটকে যায় আমি এটা দেখবো। আর আগের নাটক তো দেখি, হুমায়ুন আহমেদ স্যারের নাটক দেখি, আর বিপাশা হায়াত, শমিকা স্যার, কি অ্যাক্টিং! তখন আফসোস বেড়ে যায়, ইস আমি যদি ওই সময়টা আসতে পারতাম। ওনারা তো আমার বয়সী বা একটু বড়, একটু ছোট। না, আপনি আপনার জায়গা থেকেও অসাধারণ কাজ করছেন। আপনি যে অবস্টাকেল গুলো পার করে এসছেন, সেটা কজনই বা জানে। কি হতো, আমার ফ্রেন্ড সার্কেল অনেকে মরে গেছে, অনেকে বিছানায় প্যারালাইজড। মেয়েদের কিন্তু 50 বয়সটা কিন্তু কম না, 49-50, অনেক বয়স। আল্লাহ সুস্থ রেখেছেন, এটাই তো বড় কথা। হ্যাঁ। সো আপনার দিন শেষে যেটা হয়, এখন 2 ছেলের কেউ তো কাছে নাই বলতে গেলে, আছে না? বড় ছেলে ডাক্তার পরিবার আমার সাথেই আছে, আপনার সঙ্গে আছে। ছোটটা আমেরিকায়, এবং ডাক্তার পরিবারকে আমি পাঠিয়ে দেব। ওকে, এবার সিদ্ধান্ত নিয়েছি এফসিপিএস কমপ্লিট করলে ওদেরকেও কোথাও পাঠিয়ে দেব। তারপর পুরোপুরি একা? তারপরে আমি ওদের দুজনের কাছে বেড়াতে যাব, উত্তরায় শিফট হবো, মাঝে মধ্যে ভালো ভালো বেছে বেছে কাজ করব। প্রতিদিনের ব্রেকফাস্টে আমি রাখি অল টাইম ব্রেড দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সব খাবার। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ।